বাঙালির বিশাল এক আবেগের জায়গা হচ্ছে পহেলা বৈশাখ। আমরা সুইডেনে বাঙালিরা কিভাবে এই পহেলা বৈশাখ উদযাপন করছি সেই সবটুকু থাকছে আজকের ভ্লগে। পহেলা বৈশাখ বাঙালির ভীষণ আবেগের এক অনুষ্ঠান। তো আমরা বাঙালিরা যারা সুইডেনে থাকি তারা কিভাবে পহেলা বৈশাখ উদযাপন করি আজকে আমার ব্লগে সেটাই দেখাবো। তো চলেন আমরা চলে যাই যেখানে পহেলা বৈশাখের আয়োজন হচ্ছে। বলেছিলাম কিনা, ঠিক সেই জায়গাটাতে নিয়ে যাব যেখানে আজকের পহেলা বৈশাখের আয়োজন চলছে। এখানে ডেকোরেশনের কাজ চলছে, কেননা খাওয়া দাওয়া, ফটো সেশন, আড্ডা সব কিছুর পরে একটা ছোট্ট গানের আসর বসবে। বাঙালির অনুষ্ঠান, বাঙালির পহেলা বৈশাখ, আর সেখানে কোনো গান বাজনা হবে না তা কি করে হয়? তাহলে তো পহেলা বৈশাখ বা বাঙালির আসরের কোনো রকম কোনো মানেই দাঁড়ায় না, কি তাই তো? একদমই তাই। সবাই মিলে সুন্দর সময় কাটানো, সবাই মিলে ছবি তোলা, গল্পে মশগুল হওয়া, এই সমস্ত কিছুর পরে যেটা আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পেট পুজোর আয়োজন। এত এত মানুষের এত এত মজাদার রান্না খেতে পেরেছি আমি আজকে। সবার হাতে রান্না ভীষণ মজার। এই পহেলা বৈশাখ আমার কাছে অন্যরকম আরও একটা গুরুত্ব বহন করেছে। পরিবার ছেড়ে বাইরে সবার সাথে ভীষণ সুন্দর একটা সময় কেটেছে। প্রতিটা বৈশাখ সবার জীবনে অনেক রং আনুক, প্রতিটা বৈশাখ সবাইকে অনেক অনেক মঙ্গল বর্ষিত করুক। সবাই ভালো থাকুক। আবারও কোনো ব্লগে দেখা হচ্ছে। বাই বাই।